আজকের ভিডিওতে খুব সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো এবং সবথেকে সহজ নিয়মে যাতে যে কেউ একবার দেখলেই তৈরি করতে পারে যে কোনো জামায়। তো তার জন্য কিন্তু প্রথমে আমি এখানে একটি হাতার কাপড় কাটিং করে নিচ্ছি। হাতার কাপড়টিকে কিন্তু মাঝখান বরাবর ভাঁজ দিয়ে রেখেছি। মাঝখান বরাবর ভাঁজ দিয়ে রেখে মাঝখানে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে ফিতাটি ধরে 1.5 ইঞ্চিতে আমি একটি পরিমাণ করে দাগ দিয়েছি এবং 1 ইঞ্চিতে একটি দাগ দিয়েছি ওপর দিকে। সেম ভাবে হাতার যে নিচের অংশ রয়েছে সেখানেও 1.5 ইঞ্চিতে ধরে আমি 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়েছি, 1 ইঞ্চিতে কিন্তু একটি করে দাগ দিয়ে নিয়েছি দুই পাশে। তারপর এইভাবে হাত দিয়ে উপর থেকে 1.5 ইঞ্চি যে পরিমাণ জায়গাটিতে দাগ দিয়েছিলাম সেটিকে এভাবে ধরে ভাঁজ দিয়ে একটু কিন্তু নখ দিয়ে এভাবে হাত করে দেব যাতে বুঝতে সুবিধা হয়। তারপর এরকম কিছু পাইপিং কিন্তু আগে থেকেই তৈরি করে নিয়েছি আমি। এবার ওই 1.5 ইঞ্চিতে পরিমাণ দাগে যে ভাত দিয়ে রেখেছিলাম সেখানে কিন্তু এইভাবে করে প্রত্যেকটি পাইপিং আমি সেলাই করে নিচ্ছি। তো আমি এখানে যেহেতু একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, আপনাদের যদি পছন্দ মতো আপনাদের অনুযায়ী কিন্তু এখানে লাগিয়ে নিতে পারেন। অনেকে আরেকটু ঘনও পছন্দ করে। তো আমি এখানে এক সাইডে কিন্তু সম্পূর্ণ পাইপিংটি লাগিয়ে নিয়েছি, সেমভাবে অপর সাইডেও কিন্তু একইভাবে পাইপিংটি লাগিয়ে নিচ্ছি। এবার 1 ইঞ্চিতে যে মার্ক করে রেখেছিলাম সেই কাপড়টিকে এভাবে ধরে আমি কিন্তু পাইপিংয়ের বাড়তি অংশটুকু এভাবে ঢেকে দিচ্ছি। সেমভাবে পাশের যে পাইপিংয়ের অংশটুকু রয়েছে সেখানে 1 ইঞ্চিতে মার্ক করা কাপড়টিকে ধরে এভাবে সোজা করে কিন্তু সম্পূর্ণ পাইপিংয়ের শেষের অংশটি কিন্তু আমি এখানে ঢেকে সেলাই করে দেব। সেলাই করে দেওয়ার পর বাড়তি সুতার অংশটুকু কাট করে দিচ্ছি। এবার এরকম লম্বা একটি কাপড় নিয়ে নিচ্ছি। কাপড়টির আমি এখানে চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি এবং লম্বা নিয়ে নিচ্ছি 13.5 বা 14 ইঞ্চি, মানে নিচের ঘেরের থেকে একটু বেশি নিলেই চলবে। এবার এখানে যে খোলা অংশটি রয়েছে সেইখানে আমি এইভাবে করে ভি আকৃতির করে সেলাই করে নিচ্ছি। কিভাবে সেলাইটা দিচ্ছি একটু ভালোভাবে খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। তো সম্পূর্ণ কাপড়টিকে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। এবার এইখান থেকে ভি আকৃতির করে এখানে শেপ করে কেটে নিচ্ছি এবং ওপর থেকে একটু কোণার অংশ কাট করে দিয়েছি। এবার কাপড়টিকে উল্টো করে দিতে হবে। তো কাপড়টিকে ভালোভাবে উল্টিয়ে সোজা করে নিচ্ছি এবং কোণাগুলো কিন্তু খুব ভালোভাবে বের করে নিচ্ছি। তো কোণাগুলো খুব ভালোভাবে বের করে নেওয়ার পর কাপড়টিকে আপনারা চাইলে একটু আয়রন করে নিতে পারেন। এবার কাপড়টিকে কিন্তু কোণার অংশটিকে মাঝখান বরাবর বসিয়ে খুব ভালোভাবে কিন্তু সেলাই করে নিতে হবে। অবশ্যই কিন্তু কাপড়টিকে হাতার সোজা পাশে বসাবেন যাতে কাপড়টিকে উল্টো করলে সোজা হয়ে যায়। তো হাতাটিকে আমি সেলাই করে এবার একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। অবশ্যই এরকম টাইপের কাপড় লাগালে কিন্তু চাপ সেলাইটি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু প্রত্যেকটিতেই চাপ সেলাই দিয়ে নেবেন। ব্যাস আমার লাগানো হয়ে গেল। এবার এরকম একটি ফিতা কিন্তু আমি খুব সহজেই এখানে আমি লাগিয়ে নিচ্ছি। তো খুব সহজ নিয়মে হাতাটি তৈরি করে দেখালাম।